ইসরায়েলের বিভিন্ন শহরে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইরান। রাজধানী তেল আবিব, কাফর কাসিম এবং হাইফা শহরে এই হামলার ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। এতে বহু বাড়ি ঘর ও যানবাহন ধ্বংস হয়েছে এবং আহত হয়েছে অনেক মানুষ। অভিযোগ উঠেছে হামলা ইরান ক্লাস্টার মিউনিশন বা গুচ্ছ বোমা ব্যবহার করেছে, যা আকাশে বিস্ফোরিত হয়ে শত শত ছোট বোমায় বিভক্তি হয় এবং প্রতিরোধ করা কঠিন হয়ে পড়ে। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ৩ স্তরে পরিচালিত হয়। স্বল্প পাল্লার হুমকির মোকাবেলায় আয়রন ড্রোন, মাঝারি পাল্লার জন্য ডেভাইড স্লিং এবং দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে এরাও ব্যবহার হচ্ছে। তবে বিশেষজ্ঞ গ্লেন আইগনিকো মনে করছেন, টানা হামলার মুখে এই প্রতিরক্ষা ব্যবস্থা চাপ বাড়ছে এবং কিছু ক্ষেত্রে দুর্বলতার লক্ষণ দেখা গেছে। বিশেষ করে ক্লাস্টার মিউনিশনের মতো জটিল অস্ত্র প্রতিহত করা খুব চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এদিকে বিশ্লেষকরা এটিকে এক ধরনের অর্থনৈতিক যুদ্ধ হিসেবে দেখছেন। পেট্রোয়েট মিসাইল সিস্টেম বা থ্রেড প্রতিটির দাম কয়েক বিলিয়ন ডলার, যেখানে ইরানের ড্রোন বা ক্ষেপণাস্ত্র খরচ তুলনামূলকভাবে অনেক কম। এতে কম খরচে বড় ধরনের চাপ সৃষ্টি করা সম্ভব হচ্ছে। এদিকে সরবরাহ নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে। একটি আধুনিক ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র তৈরি করতে প্রায় 3 মাস সময় লাগে। ফলে হামলার গতি যদি উৎপাদনের চেয়েও বেশি হয়, তাহলে ভবিষ্যতে মজুদ সংকট দেখা দিতে পারে। সামরিক বিশ্লেষক মেরুনা মেরন জানিয়েছেন, এই পরিস্থিতিতে রাডার ব্যবস্থা সচল রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাডার অকার্য হয়ে গেলে প্রতিরক্ষা ব্যবস্থা কার্যত অন্ধ হয়ে পড়বে এবং লক্ষ্যবস্তু শনাক্ত করা কঠিন হয়ে যাবে। এদিকে সস্তা ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইরান ইসরায়েলের ব্যয়বহুল প্রতিরক্ষা ব্যবস্থার উপর চাপ বাড়াচ্ছে। দীর্ঘমেয়াদে এটি ইসরায়েল ও তার মিত্রদের জন্য বড় কৌশলগত চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। শেখ সাদি, বিডিএস নিউজ।